سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي কোরআন হাকিমের মধ্যে 30 পারার মধ্যে কোরআন হাকিমের 103 নম্বর সূরা সূরাতুল আসর। এই সূরা থেকে কথা বলবো ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি চায় এই সূরার আলোকে ব্যাখ্যা তাফসীর করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমরা শুনবো ইখলাস নিয়তে, আমলের নিয়তে এই সূরা আমাদের কি মেসেজ দেয়, এই সূরা থেকে আমরা কি শিক্ষা পাই, এই সূরার আলোকে আমরা আজকে আলোচনা করব। প্রথম হলো এই সূরাটা কোরআন হাকিমের 114 সূরার মধ্যে 103 নম্বর সূরা। এই সূরার নাম হলো আল আসর। এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মধ্য থেকে আয়াতের দিকে ইঙ্গিত করে তার নাম রাখা হয়েছে সূরাতুল আসর। এই সূরার মধ্যে 3টি আয়াত আছে। এই সূরার মধ্যে 14টি বাক্য আছে এবং 1টি রুকু, এবং এই সূরার মধ্যে হরফ 68টি হরফ আছে। এই সূরা যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। কোন আল্লাহর বান্দা যদি কোন একটা নেক আমল করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেক আমলের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তার আলোকে কোন আল্লাহর বান্দা যদি সূরাতুল আসর ছোট এই সূরাটা যদি পড়ে, সাথে সাথে তার আমলনামায় 680 নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আমার সাথে সবাই এই সূরাটা একবার পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আমরা যারা এখন এই মুহূর্তে এই সূরাটা পড়েছি, এখনই আমাদের আমলনামায় 680টি নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত আবু দাউদ শরীফের হাদিস, হযরত উবাইদুল্লাহ ইবনে হুসাইন বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে সাহাবায়ে কেরাম, সাহাবীরা যদি একসাথে হতেন, তখন তারা একে অপরের থেকে আলাদা হওয়া সময় তারা এই সূরাটা না পড়ে আলাদা হতেন না। সুবহানাল্লাহ। আমরা যখন একে অপরের সাথে আলাদা হই, মানে বিদায় নিই, তখন বলি আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আবার দেখা হবে। সাহাবায়ে কেরামের আমল ছিল তারা একে অপরের সাথে যখন দেখা করতেন, যখন বিদায় নিতেন, তখন তারা সূরা আসরটাকে একে অপরকে শুনায় দিতেন। সুবহানাল্লাহ। কেন শুনাই দিতেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়ে লেখেন, এই সূরা আসরের মধ্যে এমন কথাগুলো আল্লাহ তাআলা তুলে দিয়েছেন যে বান্দার জীবনে কি আমল করলে বান্দা জীবনে সাকসেস হবে, আর কি কি আমল না করলে বান্দা ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে করে এই মেসেজগুলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যেই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম যখনই একে অপরের থেকে আলাদা হতেন, তখনই তারা এই সূরা আসর
তেলাওয়াত করে তাদেরকে ওই কথাগুলো স্মরণ করায়া দিতেন। সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সূরার ব্যাপারে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোন আল্লাহর বান্দা জন্য এই সূরাটা যদি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য কোন সূরা যদি নাযিল না করতেন, শুধুমাত্র সূরাতুল আসর যদি আল্লাহ নাযিল করতেন উম্মতের হেদায়েতের জন্য, এমনকি কোন মানুষ নিজেকে জান্নাতি করার জন্য যথেষ্ট। এটা হলো কেমন? সূরাটা অনেক ছোট, মাত্র 3টা আয়াত। জিনুকের মধ্যে যেমন মুক্তা থাকে, থাকে কিনা? থাকে। তেমন ছোট একটা সূরা, কিন্তু তার দাম অনেক বেশি। এখন আমরা জেনে নিব এই সূরাটা কেন নাযিল হয়েছে, তার ব্যাখ্যা, তার কারণ। কোরআনের ভাষায় বলা হয়, তাফসীরের ভাষায় বলা হয় শান নুজুল। এই সূরাটা কেন নাযিল হয়েছে? তাফসীর জালালাইনের মধ্যে লেখেন জাহিলিয়াতের যুগে জাহিলিয়াতের যুগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাথে কালদা ইবনে উসাইদ নামক একজন আল্লাহর বান্দা ছিল। ওই আল্লাহর বান্দা তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে। কিছুদিন পরে আল্লাহ রাসূল যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে কালিমা দাওয়াতটা পৌঁছে দিলেন, তখন এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কালিমা অ্যাকসেপ্ট করে নিলেন। অ্যাকসেপ্ট করার পর তখন কালদা ইবনে উসাইদ তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? নাউযুবিল্লাহ। তাকে ক্রিটিসাইজ করতে লাগলো, বলতে লাগলো তোমার ব্যবসা বাণিজ্য সবগুলা শেষ হয়ে যাবে, তুমি কেন মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়েছো? এইভাবে করে তাকে যখন আপনার নির্ভুল অনেকগুলো যখন কথা বলতে লাগলো, তখনই আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, কালদা ইবনে উসাইদ তুমি বলে নির্বোধ, যেই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, রাসূলকে আল্লাহর নবী হিসেবে তারা সাপোর্ট করে, নবীর অনুসরণ করে, তারা কখনো ধ্বংসের মধ্যে লিপ্ত হয় না, তাদের জীবনটাই হলো সাকসেস। সুবহানাল্লাহ। আরেকটা শান হলো এই সূরাটা কেন নাযিল হয়েছে, তার একটা কারণ। এই সূরাটা নাযিল হওয়ার পিছনে আরেকটা কারণ হলো আল্লাহ রাসূল যখন তার অধীনস্থদেরকে যখন আল্লাহ তাআলা ওয়াদা করেন দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ বলেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম আত্মীয়-স্বজনদেরকে আপনি তাদের কালিমার দাওয়াতটা পৌঁছায়া দেন। যখন আল্লাহ রাসূল তাদের কালিমার দাওয়াত দিলেন, তখন তারা রাসূলকে বললেন আপনি ক্ষতিগ্রস্ত, আপনি ধ্বংস হয়ে গেছেন। এইভাবে করে অনেকগুলা ব্যবস্থা করতে লাগলো। তখনই আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে সূরাটা নাযিল করলেন। আল্লাহ বলেন না, আপনি ধ্বংস হন নাই, ধ্বংস হয়েছে ওরা যারা কালিমা গ্রহণ করে নাই। যারা কালিমা অ্যাকসেপ্ট করে তারা কখনো ধ্বংস হয় না। তাহলে এখন আমরা সূরার মধ্য থেকে আয়াতের আমরা অর্থটা জানবো, তারপর আমরা আস্তে আস্তে করে ব্যাখ্যা অল্প সময়ের ভিতরে জানবো। 1 নাম্বার আল্লাহ সময়ের শপথ। মুফাসসিরিনে কেরাম এখানে 4টা বলেছেন। 1 নাম্বার সময়ের শপথ, 2 নাম্বার কালের শপথ, 3 নাম্বার হলো আপনার ইতিহাসের শপথ। বিভিন্ন কালে বিভিন্ন ঘটনা আছে না নাই? বিভিন্ন সময়ে অনেকগুলা ঘটনা ঘটেছে, এগুলোর শপথ। 4 নাম্বার হলো আসরের সময়ের কসম। সুবহানাল্লাহ। 4টা কসম আল্লাহ তাআলা এই সূরার মধ্যে করেছেন। আল্লাহ কেন কসম করবেন? আল্লাহ যেই কথাটা বলেন সেটা তো কোনো কসমের প্রয়োজন নাই,
কারণ আল্লাহ যে কথাটা বলেন তার থেকে সত্য কথা বলতে আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর কথা দিয়া উত্তর না, সত্য কথাটা কে বলবে? আল্লাহর কথা হলো সর্বসত্য। তারপরেও আল্লাহ কেন পছন্দ করেন? মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্যই পছন্দ করেন। সুবহানাল্লাহ। আর তৎকালীন জামানায় মানুষের কথাকে যখন তারা গ্রহণ করতে চাইতেন, গুরুত্ব বোঝানোর জন্য চাইতেন, তখন তারা পছন্দ করতেন। কি করতেন? পছন্দ। এখন আসে সময়ের কেন পছন্দ করলেন? চাইলে তো আল্লাহ তাআলা আপনার মক্কা মদিনা এইভাবে করে দামি দামি জিনিসের পছন্দ করতে পারতেন। কেন আল্লাহ সময়ের পছন্দ করেছে? তার কারণ হলো সময় হলো সবচেয়ে দাম, ঠিক কিনা? সময় থেকে দাম কোন জিনিস না, ঈমান এবং আপনার যে আমল এগুলোও দাম, এগুলোর থেকেও দাম হলো সময়। কারণ সময় যদি কার হাতে না থাকে ওই বান্দাটা ঈমান আনতে পারত না। 1 মিনিট সময়ের কত দাম চিন্তা করুন। আল্লাহ কেন সময় পছন্দ করেছে? আর সবচেয়ে দাম হলো সময়। পয়গম্বর বলেন যখন জান্নাতে যাবে কোনো কিছুর জন্য বান্দা আফসোস করবে না, কিন্তু হ্যাঁ একটা জিনিসের জন্য বান্দা আফসোস করবে, সেটা হলো সময়। সময়ের জন্য জান্নাতে গেলেও বান্দা আফসোস করবে। সময় অনেক দাম। সময় কত দাম বোঝানোর জন্য আপনাদেরকে বলি, একটা ছোট বাচ্চা, নাবালক একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে যখন চলে আসে, আসার পর ওই সন্তানটা যদি আপনার একটা মিনিটও যদি দুনিয়াতে থাকে, ইসলামের বিধান তাকে যেই আল্লাহ বান্দাটা 60 বছর দুনিয়ার মধ্যে ছিল, যেমন ভাবে তাকে দাফন করানোর প্রয়োজন, যেমন জানাজা পড়াইতে হয়, নাম রাখতে হয়, তদ্রূপভাবে ওই বাচ্চাটার করতে হবে। সুবহানাল্লাহ। শুধু একটা মিনিট বাচ্চা বাঁচছে দুনিয়াতে ছিল, আর ওই বাচ্চাটা যেই বাচ্চাটা আপনার দুনিয়ার মধ্যে আসলো, ওই শিশুটা যেই দুনিয়ার মধ্যে আপনার একটা সেকেন্ডও ছিল না, মৃত অবস্থায় দুনিয়াতে এসেছে, তার হুকুম হলো আপনার তাকে আপনার সাধারণভাবে আপনার জানাজা না পড়িয়ে নাম সাধারণভাবে একটা রেখে তাকে দাফন করে দেওয়া। দেখেন একটা মানুষ অল্প সময়ের জন্য দুনিয়ার মধ্যে আসার কারণে ইসলাম তাকে কতটুকু মূল্যায়ন করেছে। সময় অনেক দাম। সময়, এই সময়টা যদি চলে যায় আর আসবে না। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, কারণ হলো আমাদের জীবনের মধ্যে সবচেয়ে দামি যেটা সেটা হলো সময়। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহু আকবার। এই সময়টা অনেক দামি, এই সময়টাকে আমরা অনেক গুরুত্ব দেই না। হেলায় খেলায় আমাদের সময়গুলো চলে যাইতেছে, অনেকে নামাজ পড়ি না, অনেকে আল্লাহর হুকুম আমরা মানি না। এই সময়টার জন্য বান্দা যখন জান্নাতে যাবে তখনও বান্দা আল্লাহর কাছে আফসোস করে বলবে, ও দয়ার মালিক, এই সময়টা যদি আমার আর একটু বেশি হতো তাহলে আমি আরো বেশি ইবাদত করতে পারতাম, আরো বেশি পরিমাণ নাজে আমাদের মালিক হয়ে যেতাম। সুবহানাল্লাহ। সময় অনেক দাম। এইটা আল্লাহ তাআলা সময় পছন্দ করেছে। সময় ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম। আসরের কেন কসম করেছে? মুফাসসিরিন কেরাম বলেন আসরের কসম করেছেন কারণ আসরের যে সময়টা অনেক দামি সময়। দিনের মধ্যে মধ্যবর্তী যে সময়টা হলো আসরের সময়, আর আসরের সময়টা এমন একটা সময় যেটা বেশিক্ষণ থাকে না, অল্প সময়ের মধ্যেই চলে যায়। তদ্রূপভাবে আল্লাহ যেন বান্দাকে বুঝাইতে চায়, বান্দা তোমার হাতেও অল্প কিছু সময় আছে, বেশি সময় নাই। এই সূরার ব্যাপারে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাআলা যে সময়ের শপথ করেছি, এই সূরাটার ব্যাখ্যা আমি বুঝতে পারতেছি না,
এটা দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন, কত মহা আপনার জ্ঞান এই সূরার মধ্যে আছে। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন আমি বাজারের মধ্যে গেলাম, যাওয়ার পরে হঠাৎ করে আওয়াজ শুনতে পেলাম একজন আল্লাহর বান্দা বলে, আমার পুঁজি নষ্ট হয়ে যাইতেছে, আমাকে একটু তোমরা সাহায্য করো। তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন, এখানে কি বলে এই বান্দাটা যে তার পুঁজি নষ্ট হয়ে যাইতেছে, তাকে সাহায্য করার জন্য। তখন ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গেলেন, বলতেছেন, ভাই তুমি কেন এই কথাটা বললে? বলতেছে, আমি বরফ বিক্রি করি। কি বিক্রি করি? বরফ। বরফ এটা কি থাকে সবসময়? এটা আস্তে আস্তে করে গলে যায়। ওই বান্দাটা বলে, এই বরফের পিছনে হলো আমার আপনার পুঁজি, এই বরফ গুলা যদি করে দেয় আমার পুঁজিটা নষ্ট হয়ে যাবে। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা দ্বারা আমি বুঝতে পারলাম যে আল্লাহ আমাদেরকে সময়ের কসম খেয়ে বান্দাকে বুঝায়, বান্দা এই সময়টা অনেক দামি, তোমার জীবন থেকে আস্তে আস্তে করে এটা মাইনাস হইতেছি। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের হায়াতটা হলো বরফের মতো। বরফ যেমন আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে যায়, আস্তে আস্তে করে শেষ হয়ে যায়, তদ্রূপভাবে মানুষের হায়াতটাও আস্তে আস্তে করে শেষ হয়ে যায়। আমরা অনেকেই বলি মানুষের হায়াত বাড়ে, মানুষের যে হায়াত বাড়ে, কথা বলতে বাড়ে, মানুষের হায়াত কমে কমে কি করে কমে। যেটা ফিক্স আপনার হায়াত কত বছর আপনি বাঁচবেন ওটা তো আল্লাহ তাআলা লিখে দিয়েছে, ঠিক কি না? ওটা থেকে আস্তে আস্তে করে মাইনাস। আপনি যখন শিশু ছিলেন আস্তে আস্তে করে আপনি যুবক হলেন, আবার যখন যুবক হয়ে গেলেন বিবাহ শাদী করলেন, এরপরে ছেলে মেয়ে হলো, নাতি নাতনি হলো, দাড়ি গুলা পেকে গেল, বুঝতে হবে আপনার হায়াত একদম শেষ সীমানা। ওই ঘড়ির দিকে তাকাও, যে ঘড়িটা একটা ঘন্টা যাওয়ার পরে একটা টি করে আওয়াজ দেয়, ওই ঘড়িটাও আপনাকে মেসেজ দিতেছে যে তোমার জীবনের হায়াত থেকে একটা ঘন্টা কমে গেছে। হায়াত দিন দিন কমতেছে, পারে না। আল্লাহ তাআলা কেন আপনার সময়ের কসম করেছেন এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা হাদিস বলি। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আমি স্বপ্নে দেখলাম আমরা তিনজন মারা গিয়েছি ইন্তেকালের পরে। আমরা তিনজন ইন্তেকালের পরে আমাদেরকে জান্নাতের সামনে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর আমার দুই ভাই তাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য বললো, কিন্তু আমাকে বললো না। আল্লাহর নবী বিশ্বনবী কে ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতের সামনে দাঁড়ানো আর ওই সাহাবীগুলাও জান্নাতের সামনে দাঁড়ানো। ওই যে দুই সাহাবী জান্নাতের সামনে দাঁড়ানো, তাদের মধ্যে একজন, দুইজন সাহাবী কিছু বছর আগে আপনার হাতে হাত রেখে কালিমা পড়েছিল, আমিও সেই জায়গায় উপস্থিত ছিলাম। আপনার কি মনে আছে ওই দুই সাহাবীর কথা? আল্লাহ রাসূলকে যখন বললেন, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমার মনে আছে ওই দুই সাহাবীর কথা, তারা আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহর নবী বিশ্বনবীকে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের মধ্যে এই আমরা তিনজনের মধ্যে দুইজন সাহাবী একসাথেই কালিমা পড়েছে আপনার হাতে হাত রেখে। তার মধ্যে একজন সাহাবী আপনার দুইজনের মধ্যে একজন আপনার 1 বছর আগে সেই জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়ে সে শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়জন সাহাবী সে তার 15 বছর আপনার 1 বছর পরে সে ইন্তেকাল করেছে। এখন আমি যখন দেখতে পেলাম জান্নাতের সামনে আমি যখন দাঁড়ানো, তখন দেখতে পেলাম যে আল্লাহর বান্দাটা, যে সাহাবীটা আপনার 1 বছর পরে ইন্তেকাল করেছে, তাকে জান্নাতের থেকে তাকে ডেকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয়জন সাহাবী যে আগে ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, তাকে পরে ডাকা হয়েছে।
তখন সাহাবী বললেন তার কারণটা কি, আর আমাকে ডাকলেন না কেন? আল্লাহর নবী বলেন, হে সাহাবী, তোমাকে ডাকে নাই কারণ তুমি এখন ইন্তেকাল করো নাই। আর দ্বিতীয় যে সাহাবীরা আপনার শেষে মারা গিয়েছে, তাকে প্রথমে ডেকেছেন, তার কারণ ওই সাহাবী আর একটা বছর দুনিয়ার মধ্যে ছিল, আর এক বছর সেই নামাজ পড়েছে, সে লাইলাতুল কদরটা পেয়েছে, তাহাজ্জুদ পড়েছে, আউয়াবিন পড়েছে, ইশরাক করেছে, দান সদকা করেছে। ওই সাহাবী যে এক বছর আগে ইন্তেকাল করেছে, তার থেকেও এক বছর বেশি ইবাদত করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদাকে ওই সাহাবী থেকেও বাড়িয়ে দিয়েছে। তাহলে হায়াতটা নিয়ামত। হায়াতটা কি? ওই হায়াতটাকে কাজে লাগাইতে হবে। আপনি যে দুনিয়ার মধ্যে আছেন, এই হায়াতটা অনেক বড় দৌলত। অনেক মানুষ 60 বছর পর্যন্ত কুফরি করে, জীবনের অন্তিম মুহূর্তে যখন তার অনুশোচনা এসে যায়, তখন আল্লাহর কাছে তাওবা করে আর বলে, দয়ার মালিক আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চেয়ে ওই আল্লাহর বান্দাটা যদি কালিমা পড়ে নেয়, যদি সেই মৃত্যুর আগে যদি আপনার 10 দিন কিংবা 5 দিন বা একদিন আগেও যদি কালিমা পড়ে, ওই একদিন বা একটা মিনিট সময়ের মধ্যে যে কালিমাটা পড়লো, ওই সময়টা তার জন্য কত দামি। নবী বলেন, ওই সাধারণ ইমানদারের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়া সমপরিমাণ, এক দুনিয়া নয় 10 দুনিয়া পরিমাণ আল্লাহ তার জন্য জান্নাত রেখেছি। আল্লাহ তাআলা অনেকগুলা নিয়ামত, তার মধ্যে সর্বোত্তম নিয়ামত হলো হায়াত। ও আমার প্রিয় ভাইরা, আপনি আজকে কাজের অজুহাত দিয়ে আজকে হায়াতটাকে আপনি নষ্ট করে দিয়েছেন, আর মনে মনে ভাবতেছেন এখনো সময় আছে, এখনো সময় আছে। এটা হলো ধোঁকা। এখন এই সময় আপনাকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সময় অনেক দামি, সময় দিন দিন আপনার কমতেছে। এই সময়কে কাজে লাগান। এই জন্য আল্লাহ তাআলা আসর বলে আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন কেন? এই সময়টা হলো আমাদের জন্য সবচেয়ে দামি। দামি কিনা? অনেক মানুষ সময়কে কাজে না লাগিয়ে তারা আড্ডায় আপনার মোবাইলের মধ্যে ব্যয় করে কিনা? এই সময়কে যে যত বেশি কাজে লাগাইতে পারবেন, তার জীবনটা হলো ততই সাকসেস, তার জীবন ততই সফল। এখানে অনেক বিরিফিলের মধ্যে অনেক মানুষ আছে না নাই? আমার ভাইরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই সময়টাকে কাজে লাগান। কারণ হলো আপনি এখানে কাজ করতেছেন, আপনি মনে করেন আমি যদি 5টা মিনিটের জন্য যদি কাজকে স্টপ করে চলে যাই, আমি এই 2টা কিংবা 3টা বানাইতে পারবো না। আমি বলে আপনাকে এই সময়টাকে যদি কাজে না লাগান, আল্লাহর দরবার আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। আর এই সময়টাকে যদি আপনি কাজে লাগান, আপনার দুনিয়াতেও আপনি সফল, আখিরাতেও সফল। আর যদি আপনি বলেন সময়টাকে কাজে লাগাবো না, দুনিয়াতেও আপনি সাকসেস হবেন না, আখিরাতেও হবেন না। এই জন্য সময়টাকে কাজে লাগান। আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল আসর, আসরের শপথ, সময়ের শপথ, ইতিহাসের শপথ। এরপর আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল ইনসানা লাফী খুসর। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, সকল মানুষ হলো ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এই ব্যাপারে আপনার মুফাসসিরিনে কেরাম সকল মানুষের মধ্যে আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত মানুষ আছে, সকল মানুষ এখানের মধ্যে কানেক্টেড। সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টা গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত নয়। আমরা কি ওই সাইড গুণওয়ালা হতে চাই? কথা বলবো, চাই না? 4টা গুণ যার মধ্যে আছে, ওই বান্দাটা ক্ষতিগ্রস্ত নয়। আর দুনিয়ার মধ্যে যত কোটি কোটি মানুষ আছে, প্রায়
800 বা 8,500 আপনার মানুষ আপনার পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ আছে না নাই? বা 850 কোটি। আল্লাহ বলেন সব মানুষগুলাই হলো ক্ষতিগ্রস্ত, কিন্তু যে 4টা গুণ যদি কোনো বান্দার মধ্যে থাকে তারা ওই ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত থেকে তারা বেঁচে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই সমস্ত লোকেরা কারা? 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে কার উপর? আর একটু জবান ছেড়ে বলেন কার উপর? ওয়া আমিলুস সালিহাত, যেই সমস্ত বান্দারা আমলে সালেহ করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, যেই সমস্ত বান্দারা সবসময় সত্যের পক্ষে থাকে এবং সত্য কথা বলে, শুধু তা না, নিজে নামাজ পড়ে অন্যকে নামাজের দাওয়াত দেয়, নিজে যাকাত দেয় অন্যকে যাকাতের জন্য আদেশ করে, এই সমস্ত লোকেরাই হলো আপনার ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সত্যের উপরে তার অনড় থাকে এবং সবর করে। সুবহানাল্লাহ। এই 4টা গুণ কয়টা? 1 নাম্বার ঈমান আনে, আমলে সালেহ করে এবং সত্য বলে এবং সত্য আবার ওটার উপর প্রতিষ্ঠিত থাকে। বুঝলেন এই কথা? নিজে শুরু করে তা না, অন্যকেও বলে। বুঝলেন এই কথা? নিজে নামাজ পড়ে অন্যকে নামাজের জন্য উদ্বুদ্ধ করে, নিজে রোজা রাখে অন্যকে বলে, এবং যখন তার উপরে আপনার বিভিন্ন বিপদ এসে যায় তখন সে আল্লাহর বান্দা সবর করে। তাহলে এরা হলো ক্ষতিগ্রস্ত না, এদের জীবন হলো সাকসেস। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সবাই চাই না আমাদের জীবন সাকসেস হোক? এই জন্য এই 4টা গুণ আমাদের মধ্যে ঢুকাইতে হবে। কয়টা গুণ? কি কি? 1 নাম্বার ঈমান, ঈমান আনছি কিনা আমরা? 2 নাম্বার আমলে সালেহ, আমলে সালেহ কাকে বলা? যেই কোনো নেক আমল, দান করা, এটা কি নেক আমল? কথা বলো, নেক আমল কিনা? নামাজ পড়া নেক আমল, যাকাত দেওয়া নেক আমল, মানুষের সাথে হাসি দিয়ে কথা বলা এটাও নেক আমল। সুবহানাল্লাহ বলেন। অন্যকে উত্তম উপদেশ দেওয়া এটাও নেক আমল, অন্যকে রক্ত দেওয়া এটাও কি নেক আমল, অন্য রোগীকে দেখতে যাওয়া, তার দেখাশোনা করা, এগুলোও নেক আমল। এভরিথিং, সবগুলা যদি নেক আমল যদি আপনি করেন, আপনি সাকসেস, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। আর যারাই যত কোটি টাকার মালিক হন না কেন, আপনার যদি ঈমান না থাকে আপনি ক্ষতিগ্রস্ত। ঠিক কি না? ইন্নাল ইনসানা লাফি খুসর, এই খুসর এই ইনসান দ্বারা কি বুঝিয়েছে, কাদেরকে ইঙ্গিত করেছে? এখানে মুফাসসিরিন কেরাম বলেন আবু জাহেল, উতবা, শাইবা আছে কিনা, এদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছে। এদের অনুসারী যারা তারা সকলে ক্ষতিগ্রস্ত। আছে কার নাম দুনিয়াতে নেওয়ার মতো মানুষ আছে? নাই। কিন্তু আমাদের নবীর নাম আপনার পুরো ওয়ার্ল্ডের মধ্যে একই আপনার আওয়াজ সবাই নিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী কিন্তু ক্ষতিগ্রস্ত নয়। যে কাফেররা বলেছে নবী ক্ষতিগ্রস্ত, আসলে তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই 4টা গুণ যদি কার মধ্যে থাকে, সেই তার জীবনটা হলো সাকসেস। এগুলা নিয়ে এক একটা নিয়ে কথা বললে আপনার অনেক সময় প্রয়োজন। শুধু এটা মনে রাখবেন যে 4টা গুণ আমাদের মধ্যে প্রবেশ করানো লাগবে। কয়টা? 1 নাম্বার কি বলেন? ঈমান আনা লাগবে। 2 নাম্বার হলো আপনার আমলে সালেহ, 3 নাম্বার হলো সত্য বলতে হবে, সত্যের উপরে থাকতেই হবে। 4 নাম্বার হলো আপনার সত্যের উপরে থাকার সময় অনেক বাধা বিপত্তি আসে কিনা, সেখানে সবর করতে হবে। সবর যদি করেন কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করে এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবর করবো তো ইনশাআল্লাহ। এই 4টা গুণ আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে অর্জন করা তৌফিক দান করুন। আমিন।